নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিতে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা কম্বো রেসিপি নিয়ে এসেছি, ফ্রাইড রাইস আর চিলি পনিরের। দুর্দান্ত স্বাদের আর পুরো রেস্টুরেন্ট স্টাইল আপনি এখানে তৈরি করতে পারবেন এই কম্বো রেসিপিটা। সাথে দিচ্ছি একটুখানি দই, যা ঘরে পাতা টক দই। তার সাথে যদি আপনি সামান্য একটুখানি ভুজিয়া দিয়ে এটা সার্ভ করেন, তাহলে খেতে লাগবে একদম অনবদ্য। তো একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু এটা সার্ভ করা হয়েছে আর তৈরিও হয়েছে। খুব ইজি রেসিপিটার জন্য আমরা এখানে নিয়েছি এই রকম করে কাট করে নেওয়া গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এখানে এই রকম করে আমি সমস্ত কিছু সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর সমস্ত কিছু। এই দেখুন, এখানে কিছু গরম মশলা নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, আর খানিকটা আমি এখানে বেশি করে দিয়েছি এখানে এই ব্ল্যাক পেপারটা, মানে গোলমরিচটা। তাহলে একটা ভালো গন্ধ আসবে। ফোড়নের গন্ধটা বেরোনো মাত্রই আমরা দিয়ে দিলাম সমস্ত সবজিকেই একসাথে। সব সবজিগুলোই খুব সরু সরু করে কাটা, তাই খুব তাড়াতাড়ি এটা সতে হয়ে যাবে। হ্যাঁ, সতে করতে হবে, খুব ভালো করে ভাজবেন না কিন্তু। আমি যেভাবে দেখাবো একদম সবজির রং অক্ষুণ্ণ থাকবে আর একদম হোয়াইট এরকম রাইসটা তৈরি হবে। বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আমি এভাবে বাটির মধ্যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই রেসিপিটা বাসমতি রাইস দিয়েই করতে হবে। এইরকম করে আমরা এখানে এটাকে সতে করে নেব। ভালো কথা, আমি কিন্তু হোয়াইট অয়েলে করছি, আপনি হোয়াইট অয়েল বা ঘি বা বাটার মিশিয়েও করতে পারেন। তো আমি এখানে এই রকম করে এটা তৈরি করে দেখাচ্ছি, একদম অনবদ্য স্বাদের। কিন্তু আমার এখানে সবজিটা সতে হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চালটা। এবার আপনার ঝরঝরে ফ্রাইড রাইস তখনই হবে যখন আপনি চালটাকে খুব ভালো করে ভাজবেন। কি কি নিয়েছি দেখাচ্ছি: নুন, গোলমরিচ আর খুব সামান্য একটুখানি কিন্তু দারচিনির গুঁড়ো। এতে কি হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। তবে হ্যাঁ, গরম মশলা দেবেন না, তাহলে কিন্তু একটা অন্য কালার আসবে। এই যে হোয়াইট কালারটা, এটা আসবে না। তবে হ্যাঁ, আপনি গোলমরিচের গুঁড়োটা একদম ফ্রেশ নিন আর একটু বেশি করে দিন, তাহলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। তো খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চালকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে একটু কাজু কিশমিশ দিলাম। ড্রাই ফ্রুটস হিসাবে আপনি আরও অনেক কিছু দিতে পারেন, তো আপনার যা প্রয়োজন বা আপনার খেতে ভালো লাগে তাই আপনি ইউজ করুন। তো ভালো করে আমরা ড্রাই ফ্রুটসটাকে আলাদা করে ভাজি নিই। সামান্য 2 চামচ চিনি দিলাম যাতে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। তো এর সাথে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল, মানে 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ জল দিচ্ছি, 3 কাপ জল দিচ্ছি এরকমটা বলতে পারেন। আর একটা সহজ হিসাব, সমস্ত জলটা ঢালার পরে এখানে সমস্ত কিনারা থেকে 2 গ্লাস জল ঢেলে নিয়ে সব কিছু চাল জলের মধ্যে মিশিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে এটা মানে 3 কর যেন আপনার ডুবে যায়। তো এটা গরম অবস্থায় এটা ডুবে যাওয়াটা দেখতে একটু আপনার অসুবিধা হতে পারে, যদিও এই পর্যায়ে কিন্তু অতটা গরম থাকে না। আমরা হাই ফ্লেমে প্রথমে কুক করব, তারপরে এই রকমভাবে মিডিয়াম আঁচ করে চাপা দিয়ে দেবো। এটা হতে থাক। হোমমেড পনির নিয়ে নিয়েছি, দেখুন এই রকম করে। তো এটাকে চৌকো চৌকো করে একটু বড় কাট করে নিয়েছি। আর এখানে নুন দিয়েছি, যেটা এখানে কর্নফ্লাওয়ারের সাথে ঢেকে গেছে, আর গোলমরিচ নিয়েছি। আর এই সমস্তভাবে 3টে জিনিসকেই একসাথে আমরা এখানে ম্যারিনেট করে নেব। কিছুটা কর্নফ্লাওয়ার আমরা বাঁচিয়ে রাখলাম, এতটা লাগবে না, বেশি হয়ে গেলে একটা অন্য রকম খেতে লাগবে, তাই জন্য এই রকম করা। তো এইবার সব কিছু একটু গোলমরিচটা সবেতেই এই রান্নাগুলোতে বেশি করে দেবেন, ফ্লেভারটা ভীষণ ভালো হবে। তো তেল এখানেও আমি হোয়াইট অয়েল নিয়েছি। এখানে পনিরগুলোকে একটু ভেজে নেব, তাহলে না খেতেও ভালো লাগবে আর একটা কোটিং তৈরি হয়ে যাবে, তার জন্য আরও বেশি টেস্টি হবে। তো এই জন্যেই কর্নফ্লাওয়ারটা দেওয়া, আর ভালো করে লাল করে কিন্তু ভাজবো। তবে হ্যাঁ, 4টে দিকেই যে এই কিউবগুলোর খুব কড়কড়ে করে ভাজতে হবে এমনটা না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, একদম কি বলবো, স্যালো ফ্রাই যাকে বলে সেই রকমভাবে ভাজছি। 2 চামচ তেল দিয়েছি এখানে, আর এই তেলেই আমি এখানে পনিরটা ভাজছি। এখানে আমি পনির কতটা নিয়েছি, হোমমেড পনির, যেটা আমি জল আর সমান পরিমাণ আমি একটুখানি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি। তো পনিরটা এখানে আমার 2 প্যাকেট দুধের পনির, যেটা আমি এখানে ইউজ করেছি। তো এইভাবে আপনি বুঝে নিন, পুরো 1 লিটার দুধ এখানে আছে তার পনিরটা। তো এইভাবে আমরা এখানে পনিরটাকে দেখছেন এই দিকটা লাল হয়েছে, দুটো দিকই মোটামুটি একটু লাল হবে, আমরা এটা তুলে নেব। তো এইভাবে একটা ক্রিস্পি কোটেড তৈরি হয়ে যাবে পনিরটার গায়ে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই জন্যই এইরকম করে একটু ভেজে নেওয়া। তো এইভাবে ভেজে নেবেন। যদি আপনি আমারই মতন আয়রন প্যানে রান্না করতে চাইছেন, তাহলে না প্যানটাকে শুকনো অবস্থায় ভালো করে গরম করবেন, তারপরে তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করবেন, দিয়ে রান্না করবেন, তাহলে আর আটকে যাবে না। একটা টিপস আপনার সাথে, ওই যে আমরা
আমরা থালার মধ্যে মাখিয়েছিলাম সেটা ঢেলে নিয়েছি, জল দিয়ে গুলে নিয়েছি। আরও একটা স্ল্যারি তৈরি করছি, কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস। এখানে নর্মাল সয়া সস, এই সয়া সসটা এখানে এরকম 1 চামচ দিচ্ছি। এবারে চলুন দেখে নিই, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ, ক্যাপসিকাম আর একদম ছোটো ছোটো করে কাট করে নিয়েছি কিছু গার্লিককে, টুকরো টুকরো করে নিয়েছি যাতে মুখে পড়লে অতটা খারাপ লাগে না। তো আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে, চলুন ইয়ামি এই ফ্রাইড পনিরগুলো তুলে নিই। এগুলো এমনিই এখন খেতে ভীষণ ভালো লাগছে, মানে এটাকে যদি আপনি আপনার মানে কি বলবো, এমনি খাওয়া থেকে যদি বাঁচাতে পারেন তবেই গিয়ে পরের স্টেপে যেতে হবে, এতটাই এটা টেম্পটিং খেতে হয়েছে। তো যাই হোক, এইভাবেও কিন্তু আপনি স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারেন, চায়ের সাথে টা হিসাবেও অনেক ক্ষেত্রেই সার্ভ করতে পারেন। এই কড়াইতেই যেটুকুনি তেল পড়ে আছে তাতেই আমরা দিয়ে দিলাম এই সমস্ত ভেজিসগুলো। এইগুলো দিয়ে আমরা কিন্তু একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গার্লিকটা আমি ওখানে তখন দেখা যাচ্ছিল না, এখানে আপনাকে আলাদা করে ভালো করে দেখালাম। একটুখানি ক্যাপসিকামটাও একসাথে দিয়েছি, তার কারণ ক্যাপসিকামকে আমি একটু ভেজে ব্যবহার করি, খেতে না তাহলে আরও ভালো হয়। এবারে এর সাথে ওই সসটা, স্যালাডটার সাথে আমরা মিশিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আপনি এখানে একটু বেশি করে দিন, মানে 3 বা 4 চামচ দিন, তাহলে না বেশ ভালো খেতে হবে, আর কালারটাও খুব ভালো হবে, আর একদম ইয়ামি হবে। আর যেহেতু আমি আলাদা করে টমেটো দিচ্ছি না, তাই টমেটো সসটাই একটু বেশি করে দিচ্ছি। এবার ওই স্ল্যারিটা তো রেডি হয়ে গেছে, আমার এখানে ভেজিসগুলোও ভাজা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেব আমি এই দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু, একটুও কাঁচা ব্যাপারটা নেই। স্ল্যারিটা খুব ভালো করে রেডি করছি, আর এর সাথে একটুখানি জল মিশিয়ে নেবেন, তাহলে না আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে, আর একটা লিকুইড একটা কনসিস্টেন্সি থাকবে, তাহলে পরে আপনার এটা মেশাতেও সমস্ত কিছুর সাথে কোট করতে সুবিধা হবে। আর হাতের কাছে জলটা রেডি রাখুন। আমি এই ফ্রাইড পনিরগুলো দিয়ে দিলাম, বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। না, এতে খুব একটা ঝাল হবে না, কারণ অনেকটা সস পড়ছে। তো নুন আর চিনি স্বাদ অনুযায়ী দেবেন, চিনি দিতে কিন্তু ভুলবেন না। 1 চামচ চিনি আর সামান্য একটুখানি নুন, কারণ আমাদের সসগুলোতেও নুন আছে যথেষ্ট, তাই সয়া সসের নুন, টমেটো সসের নুন মাথায় রেখে আপনি কিন্তু ব্যবহার করুন। আমি কিন্তু কোনো চিলি সস ব্যবহার করিনি, তাই জন্যই আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তো এইবার আমরা দিয়ে দেবো এই স্ল্যারিটা দিয়ে দেবার পরে আপনি খুব ভালো করে নাড়াচাড়া করুন। দেখুন এই রকমভাবে নাড়াচাড়া করতে করতে যেটা ঘন স্ট্রাকচার চলে আসবে, সেটা হলো আপনার এরকম ফ্রাইড চিলি পনির, মানে একদম ড্রাই যে চিলি পনিরটা খেতে ভালো লাগে সেইটা। কিন্তু আমি এখানে ফ্রাইড রাইসের সাথে একটুখানি গ্রেভি রাখতে চাইছি, তাই আমি আরও একটুখানি এই রকমভাবে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। তবে এই যে ফ্রাইড যে চিলি পনিরটা, তার সাথে একটু রোস্টেড তিল দিয়ে সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে। আরেকদিন না হয় আপনাকে সেই রেসিপিটাও আমি শেয়ার করে দেবো, অনবদ্য একদম রেসিপি, একেবারে অনবদ্য। আপনি কবে বানাচ্ছেন? এই উইকেন্ডে, আজকে কিংবা কালকে কিন্তু বানিয়ে নিতে পারেন। পনির তো আমাদের বাড়িতে সবসময়তেই প্রায় মজুদ থাকে, আমরা আমাদের বাচ্চাদের পনির খাওয়াতে খুবই ভালোবাসি। আর না হলে যদি দুধ থাকে, সঙ্গে সঙ্গেই আপনি দুধ দিয়ে পনির বানিয়ে নিয়ে একটা শিল চাপা দিয়ে দিন, পনির রেডি হয়ে যাবে, আর আপনি বানিয়ে ফেলুন এই রকমভাবে সুস্বাদু একটা কম্বো থালি রেসিপি। তো এইভাবে আমরা চিলি পনিরটা তো সার্ভ করে দিচ্ছি। না, ভালোভাবে প্লেটিং করব অবশ্যই, কিন্তু এইটা আপনার কীরকম টেম্পটিং লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভীষণ ভালো খেতে হয়েছিল, মানে আপনি না বানালে আপনার কিন্তু সত্যি একটা আফসোস রয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাইস, দেখতেই পাচ্ছেন একদম ছড়ছড়ে, আর প্রত্যেকটা সবজির কালার কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অথচ সেগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো এটা আমি সার্ভ করে দিচ্ছি, চলুন এখানে সার্ভ করে দিয়েছি। আর দুর্দান্ত স্বাদের এই চিলি পনির আর ফ্রায়েড রাইস আপনার জন্য। তো এর সাথে এই গরমের দিনে একটুখানি দই না হলে কি চলে বলুন? তো একটু দইয়ের জন্য আমি এখানে বাড়িতে দই পেতেছি। তো বাড়িতে কি করে আমি দই পাতি, খুব শিগগিরই তার ভিডিও আসছে। তো দেখুন এইখানে আপনি সেই ভিডিওটা পাওয়ার জন্য তো নোটিফিকেশান বেলটা অন করতে হবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সেটা কি করে করবেন? প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, নোটিফিকেশান বেলটাও হিট করতে ভুলবেন না, যেখানে অল বলে লেখা আছে। আর এইরকম ঝুড়ি ভাজা দিয়ে একটুখানি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু। একবার আমার কথা শুনে খেয়ে দেখুন, অনবদ্য। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, এনজয় ইয়োর থালি রেসিপি। ধন্যবাদ।